অর্থাৎ তুমি যেই পশুটাকে কুরবানি করছো, এই কুরবানিটা কি আমি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করছো কিনা? আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দারে তোমার কাছ থেকে শুধুমাত্র এই একটাই চাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল বলেন যে বান্দার এই কুরবানির কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, শুধু একমাত্র বান্দার তাকওয়া। তবে আল্লাহ রব্বুল আলামিন, ঠিক আছে, আল্লাহ তাআলা কোনো গোশত গ্রহণ করেন না, কোনো পশম, এমনকি একটা হাড়, এমনকি চামড়াও আল্লাহ তাআলার দরবারে যায় না। তবে কি যায়? এই গোশত তাহলে আমরা কেন খাই? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়েছেন, বলেছেন যে কোরবানি করার জন্য আমরা কোরবানি করি। বাস যখন আমরা গরুটা জবাই করি, রক্তের ফোঁটা পড়ার সাথে সাথেই তো আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার কোরবানিটা কবুল করে নেন। তাহলে আমরা গোশত কেন খাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে আল্লাহ রব্বুল আলামিন উম্মতের প্রতি এত পরিমাণের দয়া আর মায়া করেন, কারণ আল্লাহ তাআলা ওই সমস্ত উম্মতের প্রতি এই পরিমাণের খুশি আর সন্তুষ্ট হয়, যার কারণে আল্লাহ তাআলা ওই উম্মত, ওই সমস্ত বান্দাদের জন্য কোরবানি পশুর গোশত দ্বারা সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা মেহমানদারির ব্যবস্থা করে দিয়ে থাকেন। কোরবানির গুরুত্ব ফজিলত সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি বিধান দান করেছেন কোরবানি সম্পর্কে, যেই বিধানটি হলো যে ইসলামের মৌলিক বিধানসমূহের মধ্যে থেকে এটাও একটি, যে কোরবানি করা আল্লাহ তাআলার মনোনীত একটি বিধান, সেটা হলো কোরবানি করা। এই কোরবানির মাধ্যমে যেমনইভাবে কোরবানিটা ইসলামের একটা প্রতীক, ঠিক তেমনিভাবে এই কোরবানির আমলটাকেও খুব গুরুত্ব এবং সম্মান ও তাজিম, ভক্তি শ্রদ্ধার সাথে আদায় করা, পালন করা। মুহতারম হাজিরিন, আমরা যদি দেখি, আমরা যদি এই কোরবানির দিকে তাকাই, তাহলে দেখেন এই কোরবানির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন কত শিক্ষা আমাদের জন্য রেখে দিয়েছেন। পৃথিবীর শুরুলগ্ন থেকে, বিশেষ করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কোরবানির প্রথা চালু হয়েছে। এরপর থেকে যত নবী রসুলগণ এই ধরার বুকে আগমন করেছেন, প্রত্যেক নবী এবং রসুলের যুগে এই কোরবানির প্রথা চালু ছিল। কিন্তু আমরা যেই পদ্ধতিতে কোরবানি করি, আমরা যেই পদ্ধতিতে কোরবানি করে আসছি, আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে কোরবানির যে সিস্টেমটা, এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তো আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ অনুযায়ী কোরবানি পরিচালনা করে থাকি। মুহতারম হাজিরিন, একজন মানুষের কোরবানির মধ্যে অন্যান্য মানুষের কত ধরনের ফায়দা রয়েছে। বিশেষ করে যেমনইভাবে এই কোরবানির মাধ্যমে বান্দার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক এবং বান্দার সাথে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য বৃদ্ধি হওয়ারও একটা শিক্ষা এই কোরবানির মধ্যে রয়েছে। মুহতারম হাজিরিন, এই কোরবানির দ্বারা গরিব, অসহায়, আশেপাশের যারা প্রতিবেশী আছেন তাদের মেহমানদারিত্বের ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল কাউসারের মধ্যে তার হাবিবকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বলে, হাবিব, আপনি আমার জন্য নামাজ কায়েম করুন এবং আমার জন্য, আমি রবের জন্য আপনি কুরবানি করুন। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে, তার হাবিবের মাধ্যমে আমাদের পর্যন্ত এই কুরবানির নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিন্ন এক আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলুন, কুল ইন্না সলাতি, নিশ্চয় নামাজ, আমরা দৈনন্দিন যত প্রকারের নামাজ পড়ি, যত ধরনের নফল আদায় করি, যত ধরনের ওয়াজিব নামাজ পড়ি, যত প্রকারের সুন্নত নামাজ পড়ি, এই সমস্ত নামাজ এবং আমরা যত প্রকারের তাসবিহ তাহলিল পড়ি, ওই সমস্ত তাসবিহ তাহলিল শুধু তাই নয়, একজন মানুষকে উপকার যত আমরা করে থাকি, অন্য একজন মানুষকে আমরা যত ধরনের হেল্প করে থাকি, সমাজের মধ্যে আমরা যত ধরনের ভালো কাজগুলো করে থাকি, এই সমস্ত ইবাদত ওয়া নুসুকি, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এবং কুরবানি। আল্লাহর হাবিবকে বলেন, হে হাবিব আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, অন্যান্য ইবাদত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, শুধু তাই নয়, আমার জীবনটা, এমনকি জীবন বেঁচে থাকার জন্য জীবনের দৈনন্দিন যা কিছু প্রয়োজন আছে, যা কিছু আমরা করি না করি, রিজিক অন্বেষণ করার জন্য আমরা কত ধরনের মেহনত করি, সন্তান বিবি বাচ্চাকে পরিচালনা করার জন্য আমরা চাকরি বাকরি করি, কিন্তু আমরা অনেকেই মনে মনে ভাবি এই চাকরি বাকরি এত কষ্ট করে করে টাকা উপার্জন করে আমি নিজেই তো সংসার চালাইতেছি, আমি নিজের টাকা পয়সা, আমি নিজের মেহনত আর কষ্টের মাধ্যমেই তো আমি নিজে পরিচালিত হইতাছি। কিন্তু না না, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তার হাবিবকে বলেন, হে হাবিব আপনি জানায়া দেন, উম্মতদেরকে বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবনের মধ্যে বেঁচে থাকার জন্য যা কিছু আছে, আমার জীবন, আমার মৃত্যু, সব কিছু একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য উৎসর্গিত। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে আদেশ করেন, আপনি বলেন যে নামাজ এটাও আল্লাহ তাআলার জন্য, কুরবানি এটাও আল্লাহ তাআলার জন্য। কারণ কুরবানি তো আমরা দেই, আমরা তো কুরবানি করি, মনের মধ্যে অনেক সময় এমন নিয়ত চলে আসে যে একটা ভালো পশু যদি আমরা ক্রয় করতে পারি, তো নাদোষ নদোষ এরকম একটা ভালো পশু যদি আমরা ক্রয় করতে পারি, তাহলে আর গোশতটা খায়া মনে হয় আমাদের ভালো লাগবে, একটু মজা পাবো বা স্বাদ বেশি লাগবে, এরকম কোনো অবস্থা অন্তরের মধ্যে আনা যাবে না। বরং মনের মধ্যে এমন নিয়ত থাকতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে সুন্দর পশু আল্লাহ তাআলার জন্য কুরবানি করার জন্য। আমাদের মনের ভিতরে এমন নিয়ত রাখা যদি আমরা পশু কুরবানি করি, পশু ক্রয় করি, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সেই কুরবানিটা খুব সুন্দরভাবেই কবুল হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন কুরবানি করার জন্য। কিন্তু আমরা তো কুরবানি করি, আমাদের কুরবানি কিভাবে কবুল হবে? আমাদের কুরবানি কবুল হয়, কিন্তু কবুল হওয়ার মধ্যে কিছু শর্ত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মনে রেখো, কুরবানির জন্তুর গোশত, কুরবানি পশুর রক্ত, এই সব কোনো কিছু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পৌঁছে না। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুধু একমাত্র একটা জিনিসই পৌঁছে, সেটা হলো আত-তাকওয়া মিনকুম। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুধুমাত্র তোমাদের অন্তরের অবস্থাটা, তোমাদের মনের অবস্থাটা, তোমাদের তাকওয়া, শুধুমাত্র এটাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পৌঁছে। কারণ এখন যদি আমরা গোশত খাওয়ার নিয়তে কুরবানি করি, সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা যদি কুরবানির গোশত নিয়া এরকম ভাবে সমাজের মধ্যে মানুষদেরকে দেখানোর জন্য যদি আমরা কুরবানি করি, তাহলে কিন্তু কবুল হবে না। আমরা অনেক বড় বিশাল, অনেক টাকা দিয়া বিশাল বড় গরু যদি আমরা ক্রয় করি, আর মনের মধ্যে যদি এমন কিছু থাকে
যে সমাজের মানুষগুলো দেখে অনেক ভালো বলবে, সমাজের মানুষ দেখে মনে মনে বলবে অমুক লোকের গরুটা অনেক বড় হয়েছে, যার কারণে তার গরুর যে অংশটা আমাদের সমাজের মধ্যে দান করবে, এর দ্বারা আমরা উপকৃত হব। সমাজের মধ্যে তার গরুর বন্টন থেকে গোশতটা বেশি আসবে। যদি মনের ভিতরে এমন কোনো নিয়ত থাকে, তাহলে যে ব্যক্তি গরুটা ক্রয় করছে তার ভিতরে লোক দেখানো কোনো নিয়ত থাকলে তার কুরবানি কিন্তু কবুল হবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, তোমরা কুরবানি করবা ঠিক আছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোমার কুরবানির পশুর একটা টুকরা গোশত কিন্তু আল্লাহ তাআলা নেন না। আল্লাহ তাআলা কিন্তু একটা পশমও নিবেন না, এমনকি চামড়ার কোন অংশও কিন্তু আল্লাহ তাআলা নিবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই সব কিছুর মধ্যে কোনো কিছুই আমি নেব না, তবে আমি শুধুমাত্র একটা জিনিস দেখব, সেটা হলো আত-তাকওয়া মিনকুম, অর্থাৎ তোমাদের অন্তরের মধ্যে তাকওয়া কতটুকু। অর্থাৎ তুমি যেই পশুটাকে কুরবানি করছো, এই কুরবানিটা কি আমি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করছো কিনা। আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দারে তোমার কাছ থেকে শুধুমাত্র এই একটাই চাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল বলেন যে বান্দার এই কুরবানির কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, শুধু একমাত্র বান্দার তাকওয়া। তবে আল্লাহ রব্বুল আলামিন, ঠিক আছে, আল্লাহ তাআলা কোনো গোশত গ্রহণ করেন না, কোনো পশম, এমনকি একটা হাড়, এমনকি চামড়াও আল্লাহ তাআলার দরবারে যায় না। তবে কি যায়? এই গোশত তাহলে আমরা কেন খাই? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়েছেন, বলেছেন যে কুরবানি করার জন্য আমরা কুরবানি করি। বাস যখন আমরা গরুটা জবাই করি, রক্তের ফোঁটা পড়ার সাথে সাথেই তো আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার কুরবানিটা কবুল করে নেন। তাহলে আমরা গোশত কেন খাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে আল্লাহ রব্বুল আলামিন উম্মতের প্রতি এত পরিমাণের দয়া আর মায়া করেন, কারণ আল্লাহ তাআলা ওই সমস্ত উম্মতের প্রতি এই পরিমাণের খুশি আর সন্তুষ্ট হয়, যার কারণে আল্লাহ তাআলা ওই উম্মত, ওই সমস্ত বান্দাদের জন্য কুরবানি পশুর গোশত দ্বারা সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা মেহমানদারির ব্যবস্থা করে দিয়ে থাকেন। কারণ আমরা যদি বিধানের দিকে তাকাই, ঈদের দিন থেকে নিয়ে শেষ পর্যন্ত, অর্থাৎ 10 জিলহজ থেকে নিয়ে 12 জিলহজ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু বিধান বলা হয়েছে, এই সময়ের মধ্যবর্তী সময়ে কেউ যদি রোজা রাখে তাহলে তার জন্য, কোনো মানুষের জন্য রোজা রাখা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। তাহলে এর দ্বারাই বোঝা যায় আল্লাহ তাআলা কেন রোজা রাখা নিষেধ করলেন। কারণ অনেক দরিদ্র মানুষ আছে যারা কুরবানি দিতে পারবে না, অনেক মানুষ এমন আছে যাদের টাকা পয়সা নাই কিংবা নেশাবভুক্ত হয় নাই, ওই সমস্ত বান্দাগুলো তো কুরবানি করতে পারবে না। তবে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বোঝাইতে চান আমার যেই সমস্ত বড় লোক বান্দাগুলো আছে, যাদের উপর আমি কুরবানিকে ওয়াজিব করে দিয়েছি, ওই সমস্ত বান্দাগুলো যখন কুরবানি করবে, কুরবানি করার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই বিধান গোশত বন্টনের সমানভাবে বন্টন করে গরিব অসহায় আশেপাশের প্রতিবেশীদেরকে দিয়ে দিবে, যার কারণে আল্লাহ তাআলা বোঝাইতে চান এই কুরবানির মাধ্যমে এই 3টা দিন আমার সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে মেহমান বানায় দেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা গোশত গ্রহণ করেন না, ঠিক আছে, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এটার দ্বারা মেহমানদারি করান। আল্লাহ তাআলা সারা বিশ্বের যত উম্মত আছে, সমস্ত উম্মতদের মাঝে এই 3টা দিন রোজা রাখা, এই 3টা দিন না খেয়ে থাকা আল্লাহ তাআলা আদেশ করেছেন।
আল্লাহ তাআলা আদেশ করেছেন এই 3 দিনের কোনো দিন রোজা রাখা যাবে না। এই জন্য এর দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা সারা বিশ্বের সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলার কুদরতিভাবে এই গরুর গোশত দ্বারা মেহমানদারি করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রত্যেকটা হাদিসের মধ্যে খুব সুন্দরভাবে আমল করেছেন। সামনে আসতেছে আমাদের কোরবানির দিন, তবে আমরা যদি আমাদের এই কোরবানির মাধ্যমে আরেকটা সবক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সেই সবকটা হলো যে আমরা তো কোরবানি করব, গরু জবাই করার সাথে সাথে আমাদের ভিতরে যত ধরনের খারাপিয়াত আছে, যত ধরনের পশুত্ব আছে, এই সমস্ত পশুত্বকেও জবাই করে দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, যখন তুমি কুরবানির গরুর গলার উপর ছুরিটা চালাইবা, ছুরি চালানোর সাথে সাথে পশুটা যখন জবাই করবা, তোমার মনের ভিতরে এমন একটা অবস্থা থাকবে যে তোমার নফস যখন কোনো গুনাহের দিকে অগ্রসর হইতে চায়, নফস যদি জিনা করার জন্য অগ্রসর হইতে চায়, ওই জিনা নামক পশুত্বটাকেও জবাই করে দিতে হবে। নফস যদি কাউকে হত্যা করার দিকে অগ্রসর হতে চায়, তাহলে ওই হত্যাকারী নফস নামক পশুত্বটাকেও জবাই করে দিতে হবে। নফস যদি কারো প্রতি জুলুম করার জন্য অগ্রসর হতে চায়, তাহলে ওই মানুষটাকে জুলুম করার জন্য অগ্রসর হনেওয়ালা যে নফসটা আছে, ওই নফসটাকেও জবাই করে দিতে হবে, ওই পশুত্বটাকেও জবাই করে দিতে হবে। ঠিক তেমনি ভাবে অন্যায়ভাবে যদি কারো মাল আত্মসাৎ করার জন্য নফসটা চায়, তাহলে এই মাল আত্মসাৎকারী নফসটাকেও পশুত্বটাকেও জবাই করে দিতে হবে। ওই কোরবানির পশু জবাই করার পাশাপাশি এক কথায় যত ধরনের গুনাহ করার মতন মানসিকতা আছে, ওই সমস্ত মানসিকতার পশুত্বটাকেও জবাই করে দিতে হবে কোরবানির পশু জবাই করার পাশাপাশি। এই জন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরবানির মাধ্যমে আমাদের যত ধরনের খারাপ প্রবৃত্তি আছে, ওই সমস্ত খারাপ প্রবৃত্তিগুলো থেকেও আমাদেরকে নিজেদের নফসকে কোরবানি করতে হবে। এক কথায় আল্লাহ রব্বুল আলামিনের তাকওয়া অর্জন করা, আল্লাহ তাআলার ভয় এবং তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, তাকওয়া যদি অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই সাধারণ একটা কুরবানিকে সামনে রেখে আল্লাহ তাআলা প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা আমলে আমলে আমাদের জন্য, জীবন চলার জন্য আল্লাহ তাআলা শিক্ষা রেখে দিয়েছেন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকওয়া এমন একটা জিনিস, যদি কোনো বান্দার অন্তরে তাকওয়া থাকে, তাহলে ওই বান্দার দ্বারা কখনোই কোনো দিন গুনাহ হওয়াটা সম্ভব হবে না। আর যদি কখনো গুনাহ হয়ে যায়, তাহলে ওই গুনাহ হওয়ার সাথে সাথে যদি রবের দরবারে আমরা তওবা করতে পারি, কায়মন বাক্যে যদি আমরা তওবা করতে পারি, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা কেমন খুশি হয়। একজন মানুষ প্রত্যেক মরুভূমির মাঝখান দিয়া ওট নিয়া, তার বাহনটা নিয়া কোথাও এক জায়গায় থামছে, এই রৌদ্রময় কঠিন ওই মরুভূমির উত্তপ্ত বালুকাময় পরিবেশে যখন ওনার ওই ওটটাকে, বাহনটাকে পাশে রেখে যখন একটু বিশ্রামের জন্য ঘুমাইছে, ঘুম থেকে ওঠার পর যখন যদি ওই ব্যক্তিটা তাকায় দেখে এই মরুভূমির মধ্যে, যেখানে আশেপাশে কোনো গাছপালা নাই, আশেপাশে কোনো পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, একটু বিশ্রাম নেবে এমন কোনো ছায়া নাই,
এমন মরুভূমি থেকে যদি তার ওই আসবাবপত্র সহ কোনো বাহনটা যদি তার হারায়া যায়, এমন সময় ওই বান্দাটার কেমন লাগবে? ওই বান্দাটা আল্লাহ তাআলার উপর ভরসা কইরা যদি আল্লাহ তাআলার উপর ভরসা কইরা যখন আবার ঘুমাইছে, ধরেন আল্লাহ তাআলার উপর ভরসা কইরা আবার ঘুমায় গেছে, ঘুম থেকে ওঠার পর যখন ওই বান্দা তাকায়া দেখলো হঠাৎ তার ওই হারানো বাহনটা আবার তার পাশে চলে আসছে, ওই বান্দার অন্তরের মধ্যে কেমনটা শান্তি লাগবে? আল্লাহর হাবিব বলেন, একটা বান্দা যখন তওবা করবে, গুনাহ করার সাথে সাথে যখন তওবা করে ফেলবে, আল্লাহ রব্বুল আলামিন এর চেয়েও কোটি কোটি গুণ বেশি ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। এই জন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা গুনাহ যখন তোমার হয়ে যাবে, সাথে সাথে তুমি তওবা করে নিজেকে পবিত্র বানায় ফেলবা, আল্লাহ তাআলা এর দ্বারা অন্তরটাকে পরিষ্কার করে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন এর দ্বারা সামনের পথ চলাকে সহজ এবং সুন্দর করে দিবেন। কিন্তু আমাদের তো জানা নাই আমরা যে এইভাবে চলতেছি, মানুষের সাথে ভালো আচরণ আমরা করতে চাই না, মানুষের মালগুলো আত্মসাৎ করতে চাই। শুধু তাই নয়, বরং মানুষের প্রতি আমরা জুলুম, অত্যাচার, অবিচার করতে নিজের ভিতরে কোনো ধরনের আফসোস জাগে না। অথচ আমাদের তো জানা নাই আমাদের মৃত্যুটা না জানি কখন চলে আসে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তার ফেরেশতো কি আজীব হালত নামক কিতাবের মধ্যে লেখেন, ফেরেশতা জিবরাইল আমিন প্রত্যেকটা বান্দার চেহারার ভিতরে দৈনিক 7 বার করে তাকান। যেখানে তাকানোর সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার হয়ে যায়, সাথে সাথে ওই আত্মার ভিতর থেকে ছো মেরে তার ভিতর থেকে আত্মাটা নিয়ে আসমানে চলে যায়। এই জন্য উম্মত শোনো, কখন যেন আপনার আমার মৃত্যু হয়ে যায় আমাদের তো জানা নাই। ঢাকা শহরে এক ব্যক্তি সব সময় গাড়ি চালায়, ড্রাইভার। হঠাৎ একদিন অফিস টাইম, এমন সময় যাত্রী ভর্তি গাড়ি, কিন্তু সামনের দিকে তাকায় দেখতেছে মানুষগুলা কেউ নাই, রাস্তা ফাঁকা। কিন্তু ওই ড্রাইভার গাড়িটা স্লো করতেছে। পিছন দিক দিয়া যাত্রীগুলো ডাক দেয়া বলে, ড্রাইভার কি জন্য গাড়িটা তুই স্লো করতেছিস? কারণ সামনে তো কোনো ধরনের যাত্রী আমরা দেখতে পাই না। কিন্তু ড্রাইভার সে তো জানে তার মনের যে অবস্থা, ড্রাইভার সাহেব কি দেখতেছে না দেখতেছে উনি তো ভালো করে জানেন। যার ফলে যখন গাড়িটা একেবারে স্লো করে ফেলছে, ড্রাইভার ডাক দেয়া বলে, ও হেল্পার, তুই কি দেখোস না ওই যে তাকায় দেখ, সাদা পোশাক পরিহিত কে যেন আমাকে বারবার বলতেছে আর একটা হাত তোর সামনে অগ্রসর হওয়ার কোনো সময় নাই। ড্রাইভার সাহেব হেল্পারকে ডাক দিয়ে বলে, দেখতো এই ব্যক্তিটা কে, আমার বড় ভয় লাগতেছে। যখন তাকায় দেখলো গাড়িটা যখন স্লো করছে একেবারে থামায় দিছে, সাদা পোশাক পরিহিত ব্যক্তিটা যখন দরজা দিয়া গাড়ির মধ্যে প্রবেশ করবে, যখন প্রবেশ করতেছে ড্রাইভার চিল্লায়া ডাক দিয়া বলে, হেল্পার তুই কি তাকায় দেখোস না কে যেন আমার দিকে বড় ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসতেছে? কারণ আমি তো এমন প্যাসেঞ্জার আর জীবনে কোনো দিন দেখি নাই। এই কথা বলতে না বলতেই ড্রাইভার সাহেব সাথে সাথে হাত পা সব ছেড়ে দিয়া তার মাথাটা সামনের স্টার্টিং এ নয়ে দিছে। ও উম্মত, কখন জানি আপনার আমার মৃত্যু চলে আসে, আপনার আমার তো জানা নাই। আমরা নামাজ পড়তে চাই না, অলসতা করে কাটায় দেই। অথচ আল্লাহর হাবিব বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মৃত্যু যখন আমাদের চলে আসবে,
মৃত্যুর ফেরেশতা যখন জানটা নিয়ে চলে যাবে, যাওয়ার পর দেহটা নিয়ে মানুষগুলো যখন জানাজার কার্যক্রম সব কিছু শেষ কইরা যখন কবরস্থ করবে, কবরস্থ করার পর যখন আমাদেরকে কবরে রেখে আসবে, কবরে রেখে আসার পর সওয়াল করার জন্য ফেরেশতাগুলো আসবে। এসে যখন সওয়ালগুলো করবে, যদি আমরা উত্তরগুলো দিতে না পারি, তো ওই সময় তো কেবলমাত্র ওই সমস্ত মুমিন বান্দাগুলোই সঠিক উত্তর দিতে পারবে, যারা নাকি সব সময় রুবুবিয়াতের উপর চলেছিল, আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে চলেছিল। আল্লাহ তাআলা বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে নামাজ পড়েছে। আল্লাহ তাআলা বলেছেন সুদের সাথে তুমি লিপ্ত হয়ো না, সুদের কারবার করে নাই। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি জিনা করো না, ধর্ষণে লিপ্ত হয়ো না। বান্দা এই সমস্ত কাজ বাজ থেকে হেফাজতে ছিল। আল্লাহ তাআলা বলছে বান্দা যত প্রকারের অন্যায় জুলুম কাজ আছে, এই সমস্ত কাজ থেকে তুমি ফারেক হয়ে সরে থাকবে। বান্দা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন চালাইছে, যার ফলে আল্লাহর হাবিব বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী চলবে এবং আমি নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারবে, ওই সমস্ত বান্দাদের জন্য, ওই সমস্ত উম্মতদের জন্য কিয়ামতের ময়দানে আমি রাসূল সুপারিশ করব। কারণ কিভাবে সুপারিশ করব? দুনিয়ার মধ্যে যত রাসূল নবী আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা একটা দোয়া করার জন্য বলেছেন, যার ফলে সাথে সাথে আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করে নেবেন। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা নবীগণ দোয়া করেছেন, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। কিন্তু আপনার আমার হাবিব উম্মতের প্রতি এত মায়া, উম্মতের প্রতি মায়া থাকার কারণে নবীজি ওই দোয়াটা দুনিয়ায় থাকাকালীন করেন নাই, রেখে দিয়েছে আখিরাতের জন্য। ওই কিয়ামতের কঠিন ময়দানে উম্মত যখন বিপদে পড়বে, উম্মত যেখানেই বিপদ, উম্মতের যেখানেই বিপদ সেখানেই থাকবো আমি নবী মুহাম্মদ। এ কথা বলছেন নবীর দেওয়া, আল্লাহর দেওয়া সেই দোয়াটা দুনিয়ায় করে নাই, উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নেওয়ার জন্যে, আখিরাতের জন্য ওই দোয়াটা রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার আদেশ হুকুম মেনে রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে পারলেই কিয়ামতের ময়দানে রাসূল সুপারিশ করবেন।